তো বলেও দিল যে বৌদি মানে কোন বৌদির দোকানে খাওয়াবে জানি না, কিন্তু বৌদির দোকানে চা বিস্কুট খাওয়াবে। তো দেখো এবার থাম্বনেল দেওয়ার কারণটা অনেক বড়, কারণ সবার যেখানে শেষ হয়। আর এবার এসছি, দেখতে পাচ্ছি এর আগের বার এসেছিলাম, এর আগের ভিডিওটায় পুরো 60K ভিউ হয়ে গেছে, যেটা আমার ধারণা মানে কোনোদিন কল্পনাও করিনি। তো এবার আছে ঈশ্বরদা, যে থাকে এখানে এনি টাইম, শ্মশানে আসলে দেখতে পারবা, যে আজকে মানে ডিউটিতে ছিল, এখন ঘুরতে এসছে কারণ তার ডিউটি শেষ, আর আমরা এসছি বলেই তারা ঘুরতে এসছে। ব্লগ তৈরি হবে আমাদের। তো এখন ব্লগ ভিডিও বানাবো বলে আগের থেকে কল করে বলে রেখেছিলাম, তার জন্য সবাই চলে এসছে। আমাদের শ্মশান ঘাটে এই বাগান টাগানগুলো একটু দেখো। হ্যাঁ, এসো আমাদের শ্মশান, ধুলিয়ান শ্মশান ঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আসলে খুব ভালো লাগবে অবশ্যই। ওই দিকটাই আমাদের ইলেকট্রিকের সব আছে, এই যে দেখতে পাচ্ছ এটা দিয়ে ধোঁয়া বেরোয়, এটা তো বেরোয়, এটা তো বেরোয়, এটা পুরাতনটা, এটা আর ওটা নতুনটা, আর অনেক কিছু। এই দেখো এত সুন্দর জায়গা, খুব সুন্দর। এসো, আসলে আমার সাথে দেখা হবে অবশ্যই, আমি এখানেই কাজ করি। তো দেখো শ্মশানে আসি, ভিডিও করি, তোমরা যদি ভাবো যে আমি শ্মশানে ভিডিওই কেন করি বা অন্য জায়গার কেন করি না, তো আসো একবার ঘুরে দেখে যাও আমি এই জায়গাটার ভিডিও কেন করি আর এই জায়গাটা আমি এত পছন্দ কেন করি। যতই হোক, আজ না হয় কাল একদিন আসতেই হবে এখানে, তো আসো ঘুরে যাও কেন আমি এখানে ভিডিও করি, কিসের জন্য করি, কি না করি, সবই দেখতে। তো দেখো আমার ভিডিও দেখে ঈশ্বরদাও ভেবে নিয়েছে যে ঈশ্বরদাও শুরু করবে এরপর থেকে ব্লগিং। তো আসো দেখো, সবার সাথে দেখা হবে, এখানে অনেকেই থাকে, অনেকের সাথে দেখা হয়, চলো। তো দেখো আমাদের এই দুলিয়ান শ্মশানে কিছু ইউনিক জিনিস আছে, মানে কিছুটা না, অনেক ইউনিক জিনিস। যেমন ধরো কোনোদিন শুনেছি কিনা জানি না যে শ্মশান ঘাটে এসি লাগানো থাকে, আমাদের এখানে এসি রুমও আছে, মানে দাহ করতে যারা আসে তাদের রেস্ট রুম বা অনেক কিছু বলতে পারে, যারা ওখানে থাকে মানে থাকার জন্য কিছুটা। তারপর এখানে আরেকটা জিনিস হচ্ছে যেটা অনেক জায়গায় দেখতে পাবো, অনেক মন্দিরে দেখতে পাচ্ছ, এখানে একটা পজিশন করে জায়গা করা আছে যেখানে 20 ফুটে একটা মানে মূর্তি বানানো হবে, শিব ঠাকুরের একটা মূর্তি বানানো হবে। তো আমি অপেক্ষায় আছি, আর কমপ্লিট হলে অবশ্যই আমি আগে ভিডিও দেবো, যতদূর সম্ভব আমিই দেবো। আমি ঠিকই বলছি। তো দেখো একবার ভিডিও বানিয়েছি তার মানে আরেকবার বানাতে পারবো না, তোমরা যেমন সাপোর্ট করছো। আর সত্যি কথা দেখো, এই 20-30টা ভিউ থেকে আজ 60,000 চলে গেছে। তো আরেকটু সাপোর্ট করো, আরেকটু একটু করে এগোবো, মানে যা পারো কমেন্ট করো, যারা মানে একটা মিষ্টি করে কমেন্ট করো, যেন সেটা ভালো লাগে। আর তোমরা যদি কমেন্ট করো বা ভিডিওতে লাইক করো, সত্যি খুবই মোটিভেট হই, আর ভিডিওটা ছাড়তেও ইচ্ছা করে, হ্যাঁ ভিডিও বানাবো, ভিডিও ছাড়বো। আর তাছাড়া যদি না হয় না, এই 20-25 খানা করে ভিউ হয়, সেটা আমারও ভালো লাগে না, আর তোমরাও সেটা দেখতে পারো। এসব বন্ধুরা এখন দেখাই এই শ্মশানের এই চুলির ভিতরে কি থাকে, কীভাবে সপ্তাহ করা হয় কাজ। তো আজ তোমাদের দেখাবো। অনেক গরমের মধ্যে অনেক ভিডিও কষ্ট করে দেখতেই পাচ্ছ, অনেক লাল হয়ে আছে, অনেকটা প্রচণ্ড তাপ, এটা কাছ থেকে হয়তো ক্যামেরা করা যাবে না, অনেকটা তাপ আছে। দীপ ভাই এত কষ্ট করছে, আমাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো আজকে এর আগের বার এসেছিলাম, আর আজকে আমি নিজে বলছি যে এখানে থাকে, যে দেখাবে, মানে আজকে দেখাবে, ঈশ্বরদা আছে, ঈশ্বরদা দেখাবে যেখানে কি হয়। দীপ ভাইয়ের সাথে এসেছি আমরা এখানে, তো আপনাদেরকে দেখাবো কীভাবে, কোথা থেকে কন্ট্রোল করা হয়, কীভাবে বডি পুরানো হয়, কত টেম্পারেচার বডি পুরানো। এই টেম্পারেচার আছে 625, তো মিনিমাম 500 থেকে 550তে বডি ভরা হয়। এখন প্রচণ্ড হিট, যেখানে দীপ ভাই অনেক কষ্ট করে মানে তাপের মধ্যে থেকে ভিডিওটা করছে, আপনাদেরকে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা ডেড বডি দেখি যে কতটা পুড়লো না পুড়লো, কতক্ষণের মধ্যে পুড়বে। আর এইগুলো সব জলের মেশিন আছে, ইলেকট্রিক কন্ট্রোল করার আছে, এখানে ধোঁয়ার মেশিন আছে, এটা পাম্প আছে, এটা পাম্প থেকে আমরা জল ফিল্টার করি, ধোঁয়া ফিল্টার করি। আর এটা আছে ফ্যান, মানে এখান থেকে আমরা ধোঁয়াটাকে টানি উপর দিকে, যাতে ধোঁয়াটা নিচে না আসে, বায়ু দূষণ না হয়। তো অনেক কষ্ট করছে আমার ভাই দীপ, আমাকেও ফোন করে ডাকলো, আমি 1 ঘন্টা ওকে বসিয়ে রাখলাম খুব কষ্টের মধ্যে। তো আমি চাইবো যে আমার ভাইকে দীপকে একটু সাপোর্ট করো,
যাতে ওকে ভালো লাগে আরও ভিডিও করতে নতুন নতুন। আর কিছু দিনের মধ্যে আমাদের শিব ঠাকুর তৈরি হবে, আশা করি দীপ ভাই প্রথম ভিডিওটা দেবে তোমার। আজ প্রথমেই জানলাম যে ইউটিউব ব্লগ করতে এতটা মানে প্রচণ্ড খাটনি হয়, যেটা আমার ভাই দীপ, মানে আমি দীপ ওর নাম জানতাম, কিন্তু আজ ইউটিউবে ও ব্লগ বানায়, ও ভিজিট নেবে, তো প্রচণ্ড পরিশ্রম করতে হয়, যেটা তোমরা হয়তো একটু কেটে কেটে দেখে ছেড়ে দাও। ও ঠিকমতো ভিউজ পায় না, তবে যদি ভিউজ পায়, লাইক পায়, কমেন্ট পায়, তো ভালোভাবে ভিডিও করবে, আরও ভালো দেখাবে। যেমন এই শ্মশানে এখন কাঠে পুড়ছে বডি, তো দেখতেই পাচ্ছ। আর এখানে প্রচণ্ড রোদ, যে রোদের মধ্যে দীপ ভিডিও বানাচ্ছে, আর এখানে অনেকটা গরম আছে। তো একটু ভিডিওটা দেখবে, পুরো ভালোভাবে দেখবে, খুব ভালো ভিডিও। আর এরপরে যে ভিডিওটা দিবে আরও সলিড, যেটা কল্পনাও করা যাবে না, ধুলিয়ান শ্মশান ঘাট এরকমটা আছে, খুব ভালোভাবে দেখাবে দীপ তোমাদেরকে। তো দেখো ভিডিওতে এবার ঈশ্বরদা পুরো কাঁপিয়ে দিল। তো এসো ধুলিয়ান শ্মশানে, যারা আমার ভিডিওগুলো ধুলিয়ান থেকে দেখো বা মুর্শিদাবাদের যে কোনো জায়গা থেকে দেখো, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, মানে যেখান থেকে দেখো না কেন, তো যদি কোনো দিন সুযোগ পাও যে হ্যাঁ কোথাও ঘুরতে যাব, আছে ধুলিয়ানে অনেক জায়গায় আছে, ধুলিয়ান মিলন মন্দির আছে, শ্মশান আছে, ধুলিয়ান ঘাট আছে, এসো সময় হলে, মানে সময় সুযোগ যদি থাকে অবশ্যই দেখা করবে। করে আমি তোমাদেরকে বৌদির দোকানের স্পেশাল চা বিস্কুট খাওয়াবো অবশ্যই। বাস ঈশ্বরদা বলেও দিল যে বৌদির, মানে কোন বৌদির দোকানে খাওয়াবে জানি না, কিন্তু বৌদির দোকানে চা বিস্কুট খাওয়াবে, বলে যতক্ষণ খাওয়াবে। তো এসো দেখা হবে, আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের।